আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি অলওয়েজ ফিল করি জাকির এবং শামীম যত পরে ব্যাটিংয়ে যাবে এটা আমাদের জন্য বেনিফিট। সো এই চিন্তাতেই তাকে ওখানে ব্যাটিং করানো হয়েছে। আর ডেফিনেটলি এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল, এটা আমার বিলিফ, আমার বিশ্বাস যে হৃদয় যে জায়গাটা ব্যাটিং করে, হৃদয়, জাকির এবং শামীম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান। যুক্তি না, আমার কাছে মনে হয় আমাদের যে 16 জনের স্কোয়াড সবাই ক্যাপাবল ম্যাচ খেলার মতন। তাসকিন ফার্স্ট ম্যাচ খেলেছে, সাইফুদ্দিন অনেকদিন ধরে খেলতেছিল না, তারও দেখার একটা বিষয় ছিল। আবার তামিম তো আমাদের একজন ওপেনার, সো সে কাম ব্যাক করেছে। হৃদয়ের বিষয়টা হচ্ছে হৃদয় অসুস্থ, সে তার জ্বর, এই জন্য খেলতে পারেনি। আর নাসুম একটা গেম খেলেছে। ফার্স্ট অফ অল আমরা যে ম্যাচটা ক্যান্ডিতে খেলেছিলাম, রাইট, ফার্স্ট গেমটা, আমার মনে হয় আমরা ব্যাটিং ইউনিট ওই রানটা দিতে পারিনি। ডেফিনেটলি ক্যান্ডির উইকেট 180+ উইকেট ছিল, যে জায়গায় আমরা খুবই কম রান করেছি। অবভিয়াসলি যখন আপনার টোটালটা কম থাকে, যে কোনো একটা টিম অ্যাটাকিং মোডে যাবে, এবং আমার মনে হয় সেদিনটা পুরো শ্রীলঙ্কার টিমের জন্যই তেমন ছিল। এবং যে জিনিসটা কামব্যাক করার একটা জিনিসই ছিল যে আমরা এক্সিকিউশনটা ভালো হয়নি। আমার মনে হয় যে আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে শ্রীলঙ্কার বলারদের, ব্যাটসম্যানদের কোথায় বল করব, সেই জায়গাটা আমরা করতে পারিনি। পরে দুটো গেমে আমরা খুবই সেম প্ল্যান ফলো করে আমরা কামব্যাক করেছি। আর ডেফিনেটলি এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল, কারণ আপনারা জানেন যে প্রথম ম্যাচে তাদেরকে 111তে অল আউট করা, অ্যান্ড দেন সেকেন্ড ম্যাচে 135-এর ডিফেন্ড করা, এটা অনেক একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় আজকের ম্যাচেও বলাররা খুবই ভালো বল করেছে। দেখেন, তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে, আর আপনারা হয়তো সবাই জানেন যে ও যদি কন্টিনিউ বেসিসে খেলতে থাকে, ওর ইনজুরির চান্স প্রবাবলি বেশি থাকবে। শরীফুলও সেম, দেখবেন যে পাকিস্তান সিরিজে সে গ্রোইন ইনজুরিতে পড়েছিল। ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলা জানিও তার একটু গ্রোইনের প্রবলেম ছিল। সো জিনিসটা এমন না, আপনার বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুক কোন গেম খেলালে তার জন্য ভালো হবে। বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরও 2-3 জন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার। সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে, তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকেই অপরচুনিটি দেওয়াটা উচিত, এবং সাথে সাথে তাদের হেলথেরও জিনিসটা দেখা উচিত। না, আমি এই জিনিসটা ফিল করি না। আমার কাছে মনে হয়, এটা আমার বিলিফ, আমার বিশ্বাস যে হৃদয় যে জায়গাটা ব্যাটিং করে, হৃদয়, জাকির এবং শামীম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান। সো আনফর্চুনেটলি হৃদয়ের যদি জ্বর না থাকতো, তাহলে হয়তো আজকে ম্যাচটা খেলতো, সো ডিফারেন্ট স্টোরি হতে পারতো। বাট আমার কাছে মনে হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখবো, যদি আমাদের ভিশন যদি ওয়ার্ল্ড কাপ রিলেটেড হয়, এই 3টা প্লেয়ারের ভিতরে যদি একটা প্লেয়ার ইনজুড হয়ে যায়, আমাকে তো ওই জায়গায় মেকআপ করতে হবে। সো আমাদের এই মাথায় জিনিসটা আছে, আমরা ট্রাই করবো ওখান থেকে ফাইন্ড আউট করার কিছু। না, এটা খুবই ভালো উইকেট ছিল। আমার কাছে মনে হয় যে দুটো গেম আমরা খেলেছি তার থেকে মাচ বেটার উইকেট ছিল এটা। টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। যদি দেখেন, আমরা বোলিং ইউনিট খুবই ভালো বল করেছি। অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি 180 চেজেবল, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই 6 ওভারের পাওয়ার প্লেতেই গেমটা অনেকটা লুজ করে ফেলেছি। সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে। প্রথম 2 ম্যাচের উইকেট জিনিসটা দেখেন, আমরা লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম সেন্ট ভিনসেন্টে, সেম একই উইকেটই ছিল 130, 140, 40 তো অনেক বেশি ছিল, 130। আমি সিরিজের কথা বলতেছি না, আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি। সো ক্রিকেটে এটা হয় যে আপনি কিছু দিন সারফেস আপনাকে বিহেভ করবে 200, 180, কিছু দিন 140। সো অ্যাজ এ প্লেয়ার আমাদের এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করাটাই হচ্ছে কাজ, এবং আমার মনে হয় ফার্স্ট 2টা গেমে আমরা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করেছি। তারা হয়তো ওই জিনিসটা স্ট্রাগল করেছে, আজকে তারা ভালো ক্রিকেট খেলেছে, আমরা স্ট্রাগল করেছি। দুঃসংবাদ না, দুঃসংবাদ না, আমরা বললাম তো ভালো ক্রিকেট খেলি না। লাস্ট 4টা ম্যাচ যদি দেখেন আপনার ব্যাক টু ব্যাক, আমার মনে হয় প্রত্যেকটা টপ অর্ডারই অনেক রান করেছে, যেটা আমরা বাংলাদেশে অলওয়েজ চিন্তা করি যে আমাদের টপ অর্ডার থেকে একজন বড় খেলবে। আপনি যদি দেখেন, এক্সেপ্ট লাস্ট গেমটা ছাড়া আমাদের 3টা গেমেই টপ অর্ডারে রান করেছে। সো এটা ক্রিকেট, আপনি এই জায়গাটায় সবসময় কারোর উপর ডিপেন্ডেবল থাকতে পারবেন না। অপরচুনিটি যার যেদিন আসবে সে এটা
ক্যাশ আপ করতে পারলে খুব ভালো। বাট আমি অ্যাট দ্য সেম টাইম বললাম আজকের উইকেটটা খুবই ভালো ছিল, আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ফেল করেছি। না, এই সিরিজ খারাপ যায়নি। আমার মনে হয় যে সার্ভিস আমাদের প্রোভাইড করা হয়েছে, এটা আমাদের কন্ট্রোলে না, আমাদের কন্ট্রোল হচ্ছে আমাদের ক্রিকেট। আমরা চেষ্টা করেছি আমাদের ক্রিকেটটা বেস্ট ক্রিকেট খেলার। আমার মনে হয় আমরা ভালোই 2টা গেম খেলেছি, এক্সেপ্ট আজকে ব্যাটিং আমরা ভালো করিনি, বাট আমার মনে হয় আমরা ওভারঅল বোলিংটাও ভালো করেছি। সো কিছু কিছু জায়গা তো আপনার অলওয়েজ থাকবে, আপনি সাকসেস হলেও আপনি ইমপ্রুভ করার জন্য থাকবে। অ্যাজ এ টিম আমরাও জানি আমাদের কোথায় ল্যাকিংস আছে। আপনি যেটা বললেন যে আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই, অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে, কারণ প্লেয়াররা অলমোস্ট 40 days হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে। তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দিব, এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কখনো হয়, তাহলে আমরা ওটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব। দ্য থিং ইজ ব্রাদার, ওয়েন উই কাম this ground, first 2 matches is look like 140. So we all know the third game also look like that, because when we see the wicket, it's not look like 180. So that's the main thing. When you don't know the pitch, how the pitch behave, sometimes batsmen look like Hari on those tracks. I mean, credit goes to that guy that plays. Credit goes to him. He played really good cricket. That's why the momentum shift from Pakistan team. As a batting unit, we felt that the area we couldn't score in the power play, but the pitch was very good too. Yeah, definitely. If we play continue basis on those kind of wicket, it will be help. For today's wicket, yeah, definitely help us. If we play continue basis on those tracks, it will be help for the batting and bowling as well. ফার্স্ট অফ অল আমরা যখন ইউএই এবং পাকিস্তানে খেলি, লিটল বিট ক্রাইসিস মোমেন্টের ভিতরে ছিলাম। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি কিন্তু আমার টিমের যারা বেস্ট প্লেয়ার, আমি যদি বলি তাসকিনের আমরা পাইনি, আমরা মোস্তাফিজকে পাইনি, 1 গেম পরে সে চলে গেছে আইপিএলে। সো আমরা সবাই জানি মোস্তাফিজ কতটা ক্যাপেবল একটা টিমের জন্য, কতটা বিধ্বংসী হতে পারে অপোজিশনের জন্য। সো এই দিক দিয়ে চিন্তা করলে আমরা পাকিস্তানও সেম, আমরা অনেকগুলো প্লেয়ারে আমরা খেলাতে পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেটও খেলিনি, এটাও মানতে হবে যে আমরা ভালো ক্রিকেট, যে প্লেয়ারগুলো আমাদের হাতে ছিল তারা ভালো ক্রিকেট খেলিনি। বাট নেক্সট আমরা যে 2টা সিরিজ খেললাম, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, আমার কাছে মনে হয় আমরা আমাদের ফুল সেট আপ নিয়ে যেতে পেরেছি, এবং আমরা শো করেছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আমরা যেন কন্টিনিউ বেসিসে এই ধরনের ক্রিকেট খেলতে পারি। আর একটা জিনিস, লাস্ট কিছুদিন যাবৎ আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি, আমাদের বোলিং ইউনিট আমাদের ডেড বোলিংটা আর একটু স্ট্রং করতে হবে, যেটা আমার ফিল, এবং আমার মনে হয় এই যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি। অবভিয়াসলি ব্যাটিং তো আছে, কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। সো আমরা যদি ওই জায়গাটা একটু, কারণ এক্সেপ্ট মোস্তাফিজ, আমরা সবাই জানি মোস্তাফিজ ডেড বোলিংয়ের জন্য কতটা বিধ্বংসী হতে পারে, বাট আরও যারা আছে তাদের এখনও সময়, যারা এখান থেকে ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত যদি আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে পারে, আমার মনে হয় আমাদের টিম আরও ডেভেলপ করবে। ডেফিনেটলি আপনি যখন প্রতিদিন কন্টিনিউ বেসিসে 180 190 উইকেটে খেলবেন, আপনি একদিন ফেলিয়ার হবেন, বাট পরে 2টা গেম সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে, বিকজ আপনি সে থট প্রসেস নিয়ে যাবেন। আমার মনে হয় এই 3টা গেমের ভিতরেই কারো এই থট প্রসেস ছিল না যে এই ম্যাচে 180 হতে পারে। যে 2টা গেম হয়েছে এবং এটা ইউজ পিচ, তো আমার মনে হয় না এই থট প্রসেস কারোই ছিল। আরেকটা জিনিস যেটা বললেন, মেহেদি মিরাজকে ওখানে খেলানোর কারণ, সে ক্যাপাবল ওখানে, এবং সে বাংলাদেশ টিমের জন্য অনেক দিন ধরে ওখানে করেছে। আর আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি অলওয়েজ ফিল করি জাকির এবং শামীম যত পরে ব্যাটিংয়ে যাবে এটা আমাদের জন্য বেনিফিট। সো এই চিন্তাতেই তাকে ওখানে ব্যাটিং করানো হয়েছে। ফার্স্ট অফ অল দেখেন, যখন স্কোয়াড একটা ঘোষণা হয়, এটা বাংলাদেশের বেস্ট স্কোয়াডই থাকে, 16 জন মেম্বার। আমাদের কাজ হচ্ছে এই 16 জন মেম্বার থেকে 11 চুজ করা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 11 চুজ যেন, এবং টিমটা যেন উইন করে। ফার্স্ট মোটিভ থাকে টিমটা যেন জিততে পারে, সেটা যেই খেলুক না কেন। ওই দিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম যে আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার। সো কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল। আচ্ছা হ্যাঁ, ডেফিনেটলি যদি আমাদের এই গ্যাপের পর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন যে এই ফর্মেটে খেলতে গেলে আপনার ফিটনেসটা কতখানি দরকার। আমাদের ফিটনেস ক্যাম্প হওয়ার পরে যদি একটা সিরিজ হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, আমার মনে হয় সে ফুলফিল করেছে।
তার জন্য খুব একটা ইজি না, কারণ আপনি এতদিন পর ক্রিকেটে ব্যাক করবেন, দেন সে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার পর এখানে ব্যাক টু ব্যাক 2টা গেম খেলেনি, এবং আজকের উইকেটটাও খুব ভালো ছিল এবং খুব ভালো বোলিংও করেছে এবং ব্যাটিংও ভালো করেছে। সো এখান থেকে বোঝা যায় যে ও যে ক্যাপাবিলিটি প্লেয়ার, ও যদি ওর পারফরমেন্সটা কন্টিনিউ দিতে পারে, বাংলাদেশ টিম অনেক বেনিফিটেড হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.